তামাকের বিষাক্ত ধোঁয়ায় মৃত্যু তো বটেই, আশঙ্কাজনকভাবে বাড়ছে নতুন নতুন রোগবালাই, বাড়ছে ধূমপায়ীর সংখ্যাও। তাই তামাকের ব্যবহার কমাতে তামাকজাত পণ্যের উপর উচ্চ করারোপের কথা বলছেন বিশেষজ্ঞরা। আর দেশের তামাক নিয়ন্ত্রণ আইন হালনাগাদ হলেও বিধি প্রণয়নের কাজটি বছর খানেক ধরে আটকে আছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। আজ বিশ্ব তামাক মুক্ত দিবসে এসব বিষয় নিয়ে দেখুন মইদুল ইসলামের রিপোর্ট। এই বিষপানের প্রতিটানে মানুষের শরীরে প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে ক্যান্সার, হৃদরোগ এবং পক্ষাঘাত সহ অসংখ্য প্রাণঘাতী ব্যাধি। বাংলাদেশে প্রতি বছর 1 লাখেরও বেশি মানুষের জীবন গ্রাস করছে তামাকের বিষ। তাই ধূমপানের ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে 2005 সালে প্রণীত তামাক নিয়ন্ত্রণ আইনটি 2013 সালে সংশোধন করা হয়, যার মধ্যে রয়েছে উন্নত দেশগুলোর মতো তামাকজাত পণ্যের মোড়কে বিভৎস ছবিসহ সতর্কবাণী। পাবলিক প্লেস এবং পরিবহনে ধূমপানের জরিমানা 50 টাকা থেকে বাড়িয়ে 300 টাকায় উন্নীত। তামাকজাত পণ্যের সব ধরনের প্রচারণা নিষিদ্ধ। আইন অমান্য করলে 3 মাসের কারাদণ্ড বা 1 লাখ টাকা জরিমানা। জর্দা, গুল, সাদা পাতা, খৈনি সহ এ ধরনের বিষাক্ত ধোঁয়াবিহীন পণ্যকে ধূমপায়ী পণ্য হিসেবে অন্তর্ভুক্ত। কিন্তু 1 বছরেরও বেশি সময় আগে আইনটি পাশ হলেও বিধি প্রণয়নের জন্য স্বাস্থ্য এবং আইন মন্ত্রণালয়ের দীর্ঘ সূত্রিতার কারণে এখনো পুরোপুরি আলোর মুখ দেখেনি তামাক নিয়ন্ত্রণ আইন। এটা আমার মনে হয় প্রমাণ করে যে যারা চাচ্ছে না যে এই ধরনের একটা আইন কার্যকর হোক বাংলাদেশে, মানে যে লবিটা আছে বা যে শিল্পটা আছে, যে টোব্যাকো ইন্ডাস্ট্রির কথা বলি, তাদের নিশ্চয়ই এখানে কোনো না কোনো একটা হাত আছে। খাদ্য কৃষিকে দ্রুত গ্রাস করছে তামাক চাষ। সমতল ছাড়িয়ে এখন পাহাড়ও গিলছে বিষাক্ত তামাক গাছ। সেই সাথে পরিসংখ্যান বলছে 5 বছর আগের চেয়ে দেশে এখন 25 লাখ বেশি মানুষ ধূমপান করছে। ট্যাক্সেশনের মাধ্যমে এটার দাম বাড়াতে হবে এবং এটা তাহলে আমাদের বিশেষ করে নিম্ন যে ব্র্যান্ড যেটা আছে এইটা আমাদের ফোকাস। এটা খুবই সস্তা আছে কিন্তু অধিকাংশ মানুষ এটাই খায়। হাই ব্র্যান্ডেড সিগারেটের জন্য যে ট্যাক্স থাকবে, লো ব্র্যান্ডেড সিগারেটের জন্য একই পরিমাণ ট্যাক্স থাকবে। তাহলে কিন্তু আপনার প্রতিটা সিগারেটের দাম অনেক বেশি বেড়ে যাবে, যেটা সাধারণ যারা প্রান্তিক ভোক্তা তাদের জন্য কিন্তু আপনার এটা কনজাম্পশনের সমস্যা হবে। বিশেষজ্ঞরা বলছেন সব ধরনের তামাকজাত পণ্যের উপর 70% হারে সম্পূরক করারোপের ফলে দাম বাড়ার পর সিগারেটের ক্ষেত্রে প্রায় 70 লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান ছেড়ে দেবেন। একই সাথে 71 লাখ তরুণ নতুন করে ধূমপান শুরু করা থেকে বিরত থাকবেন। আর বিড়ির ক্ষেত্রে প্রায় 34 লাখ প্রাপ্তবয়স্ক মানুষের জীবন তামাকের বিষমুক্ত হবে। সুতরাং তামাকের উপর উচ্চ করারোপের ফলাফল হিসেবে দেখা যাচ্ছে একদিকে যেমন কমছে মানুষের মৃত্যু ঝুঁকি, অন্যদিকে কমছে সরকারের স্বাস্থ্য খাতের ব্যয়ও। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদির মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত